কবিতার নাম কৃষ্ণা পাঞ্চালী। রাজা ধ্রুপদ পুত্রের অভিলাষে যজ্ঞ করলেন। পুত্রের সাথে পেলেন এক কন্যা, কৃষ্ণাঙ্গী, অপরূপা, কাজল কালো কুঞ্চিত কেশদাম কোটি ছুঁয়েছে। লোকে বলল যেন যজ্ঞ থেকে উঠে এসেছে। কালক্রমে রটে গেল সে বহ্নি সম্ভূতা। আসলে তার দৃপ্ত তেজ, দৃঢ় কর্তব্যনিষ্ঠা আর অপরূপ লাবণ্য সমকালীন যুগে ছিল বিরল। আর সেই রূপের আগুনে পুড়তে চাওয়া পাণিপ্রার্থী রাজপুরুষগণ যখন স্বয়ংবর সভায় পরাজিত হলেন, ঈর্ষার জন্ম নিল হৃদয়ে। তার রূপ নিল প্রতিহিংসার। আর যে ছদ্মবেশী তৃতীয় পাণ্ডবকে হৃদয়ের অধীশ্বর করলেন, তিনি মাতৃ আজ্ঞার অজুহাতে মেনে নিলেন আপন প্রেয়সীকে পঞ্চপাণ্ডবের পত্নী রূপে। সেই পথেই এলো চরম অপমান। আলুলায়িত কেশদাম যখন লম্পট দুঃশাসনের হাতে মুষ্টিবদ্ধ, নারীর লজ্জা আবরণ যখন ভরা রাজসভায় প্রশ্নের মুখে, নিরুচ্চারিত যখন সমস্ত ভাষা, সেই সময় পৃথিবী দেখল প্রেম নয়, ভক্তি আসল রক্ষক। তাই সসাগরার পৃথিবীর সমস্ত বস্ত্র ঢেলে দিলেন সখা কৃষ্ণ। ক্লান্ত বিধ্বস্ত দুঃশাসন শুনল, রাজসভা শুনল দৃপ্ত দ্রৌপদীর ভয়ঙ্কর প্রতিজ্ঞা। এক বস্ত্র পরিহিতা রজস্বলা রাজবধূর কেশাকর্ষণের বস্ত্রহরণের এক উদগ্র অপরাধের ফল একদিন দেখল কুরুক্ষেত্রের অপরাধীরা। কৃষ্ণা থাকেন আপন দৃঢ়তায় অবিচল, তাই তো তিনি আগুনের মেয়ে, চির উন্নত তার গ্রীবা। নমস্কার। এবারে আমি